বইছে নদী, নদী। কাজরিমা, দেখো তো বোধহয় চন্দনবাবু এলেন। হ্যাঁ বাবা, যাই। আধ ঘন্টা আগে তো নিজেই ফোন করে জানালেন বইপাড়ায় আসছেন, কাজ সেরে আসছেন। কেমন আছো মা? ভালো আছে আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ আসুন, ভেতরে আসুন। হ্যাঁ। চল। নমস্কার। নমস্কার। মা, এই মিষ্টিটা একটু রাখ। আচ্ছা। আরে বলবেন না, কালকে ওরা যখন বেরোলো তখন আমি বারবার করে বললাম ফোনটা করে দিও, আমাকে একটু পৌঁছে ফোন করে দিল। সে তো শুনলোই না, কেউ ফোন টোন করলো না। তারপর যখন এই অনুরাগের ফোনে ফোন করে ওকে এখানে পৌঁছবার সংবাদটা পেলাম, তখন সেও অনেক রাত হয়ে গেল। আমি অপেক্ষা করেছিলাম তো। হ্যাঁ আঙ্কেল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে ভাবলাম যে আপনাদের ছেলে বৌমা বাড়িতে ফিরেছে, তারপর আপনারা কথা বলছেন, তারপর যখন আদৌ ফোনটা এলো না তখন আমি বাধ্য হয়ে ফোনটা করলাম। তো মানে হাইওয়ে দিয়ে আসে তো, আর আজকাল যা সব হচ্ছে চারিদিকে। তা ফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল তো? হ্যাঁ, ওই যে বললাম যে আমি আবার ফোন করলাম, তারপর তো ওই অনুরাগ ফোনটা ধরলো, তা আমি মেঘলাকে দিল। তা কালকে যখন কথাবার্তা বলছিল তখন যে মেঘলার মনটা ভালো নেই, ভাবলাম শরীর টরীর ঠিক আছে কিনা। কোন মুখে আপনার মেয়ে কথা বলবে দাদা? আপনি কি আপনার মেয়ের কথা বলার মুখ রেখেছেন? ঠিক বুঝলাম না। দেখুন, আমি সোজা কথার মানুষ, আমাকে যদি একটু সোজাভাবে বুঝিয়ে বলেন। সোজা করেই তো বললাম দাদা, ইচ্ছে সোজা করে বলা যায় নাকি? আঙ্কেল, আসলে একটা ঘটনা ঘটে গেছে, আর সেই জন্যই কাম্মা আপনার সঙ্গে কথা বলবেন বলে আপনাকে ডেকেছেন। কি ঘটেছে যদি আমাকে একটু বলেন? মানে আমাদের দিক থেকে কি কোনো ত্রুটি হয়েছে?